হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ইগনোর মাই ভয়েস, কারণ আমার ঠান্ডা লাগছে, তো আমার ভয়েসটা একটু অ্যাভয়েড করবেন। আজকে যা যা রান্না করলাম তাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য উপস্থিত হয়ে গেলাম। প্রথমে ভেজে নিয়েছি পটল। এভাবে পটল ভাজা দিয়ে গরম ভাতের সাথে অনেক মজা লাগে খেতে আমার কাছে। আমার পার্সোনালি পটল খেতে ভালো লাগে না, কিন্তু এভাবে ভাজলে আমার কাছে একটু ভালোই লাগে খেতে। আমি এভাবে ভাজলে খাই, এই জন্য আর কি এভাবে ভেজে নিচ্ছি। তো প্রথমে পটলগুলো ছিলে পিছন দিয়ে একটু চিড়ে নিয়েছি যাতে মশলাটা ভিতরে ঢুকে যায়। তারপর রসুন, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে মশলাটা ভিতরে ঢুকে যায়। তারপর তাওয়া গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম পটলগুলো। আর এসব ভাজা পুরিতে আর কি একটু তেলটা বেশি প্রয়োজন, বেশি লাগে, এই জন্য তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায়। এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এক পাশ হয়ে গিয়েছিল যখন উল্টিয়ে দিয়েছিলাম, এখন অপর পাশটা উল্টিয়ে নিচ্ছি ভেজে। যখন সবগুলো পটল ভাজা হয়ে যাবে তখন উঠিয়ে নেব। এই হচ্ছে আমার পটলের ফাইনাল লুক। তো অন্য একটি চুলাতে রান্না করব হচ্ছে পটল দিয়ে, মাছগুলো দিয়ে, আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব। প্রথমে আমি মাছগুলোকে ভালো মতো মোচমোচা করে ভেজে নিয়েছি। তারপরে মাছগুলো যেই কড়াইতে ভেজেছিলাম ওই কড়াইতে কিছুটা তেল ছিল, ওই তেলটা দিয়ে আর কি তরকারিটা রান্না করে ফেলবো। তো সাথে ওই তেলটা দিয়ে তারপর পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভালো মতো একটু ভেজে নিচ্ছিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। যখন কাঁচা গন্ধটা চলে গেল, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নিব, একটু ভাজা ভাজা করে নেব। এখন রসুন দিব না, রসুনটা দিলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে। ভাজা হয়ে গেলে কিছুক্ষণ পরে রসুনটা দিয়ে দিব, তারপর নাড়াচাড়া করে দিব। আগে রসুনটা দিলে হয় কি নাড়াচাড়া করা যায় না, লেগে লেগে যায়, এই জন্য লাস্টে রসুনটা দিয়ে ভালো মতো ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এখন ভালো মতো কষার জন্য ওয়েট করবো। আর এদিকে যখন ভালো মতো কষে গেল তখন আগে থেকে যে পটল আর আলুগুলো ধুয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিব ভালো মতো। আর ভালো মতো কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই তো দেখতেই পারতেছেন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর সিদ্ধ হয়ে গেলে উপরে মাছগুলো দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আর এখন এই চুলাতে ভেন্ডি ভাজি করে নিব। তো প্রথমে কড়াই বসিয়ে রসুনগুলোকে ব্রাউন কালার করে ভেজে ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডির সাথে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে রসুনের সাথে মিশিয়ে নিব। রসুনগুলোকে উপরের দিকে উঠিয়ে নিব যাতে পুড়ে না যায়। উঠানো হয়ে গেলে এখন লবণ আর হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে নিব। আমার আম্মু সচরাচর হলুদের গুঁড়া দেয় না ভাজির মধ্যে বা শাকের মধ্যে, আমার শাশুড়ি দেয়। তো আর কি করার, উনি যেহেতু দেয় তো আমাকেও তো দিতে হবে, তাই না? তো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এখন ওয়েট করতেছে আর কি সিদ্ধ হওয়ার জন্য। দেখলাম যে একটু পর ভেন্ডি থেকে একটু পানি ছেড়ে দিছে। তো এই তো আমি নাড়াচাড়া করে পানিটা সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করতেছি আর শুকানোর জন্য ওয়েট করতেছি। তো দেখতেই পারতেছেন যে কি সুন্দর কালার চলে আসছে ভেন্ডির মধ্যে। আর কিছুক্ষণ পর যখন ভেন্ডিটা হয়ে গেল আর দেখলাম কি জানালার ফাঁক দিয়ে ভেন্ডির উপর রোদ পড়তেছে, আমার কাছে দেখে খুবই ভালো লাগতেছিল।